রাশিয়ার সাথে ইরানের মিত্রতার ঘনিষ্ঠতার বিষয়টি বিশ্বজুড়ে জ্ঞাত ও স্বীকৃত। ইসরায়েলের সাথে চলমান সংঘাতে রাশিয়া পাশে থাকায় ভালো বোধ করছে ইরান, কিন্তু ইসরায়েলি আক্রমণ ঠেকাতে আগাম রুশ সহযোগিতা তেহরান নিতে পারত কিনা এ নিয়ে কথা উঠছে। কিন্তু নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা নিতে তেমন একটা আগ্রহই নাকি দেখায়নি ইরান, এবং এই খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছে। রাশিয়া নাকি ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি। রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের এক বৈঠকে এই মন্তব্য করেন পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক গোলটেবিলে আলোচনাতেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথা বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার ইরানি বন্ধুরা এখন পর্যন্ত মস্কোর কাছ থেকে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি। পুতিন বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখাননি। হয়তো ইরান নিজেদের সুরক্ষা নিজেরাই করতে চায়। পুতিন আরও বলেন যে জানুয়ারি মাসে স্বাক্ষরিত এবং সম্প্রতি অনুমোদিত রাশিয়া ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতেও প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা নেই। আমাদের ইরানি বন্ধুরা এই বিষয়ে কিছু চাচ্ছেনও না, সুতরাং আলোচনার কিছুই নেই আসলে। সংঘাত নিরসনে রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে পুতিন জানান, রাশিয়া কোনো পক্ষকে সমাধান চাপিয়ে দিতে চায় না, বরং আলোচনার মাধ্যমে টেকসই সমাধানের পক্ষে। আমরা কাউকে কিছু বলছি না বা চাপ দিচ্ছি না, শুধু বলছি এই সংকট থেকে কিভাবে উত্তরণ সম্ভব। রুশ প্রেসিডেন্টের মতে ইরানিরা এখন সংকটময় মুহূর্তে নিজেদের নেতৃত্বের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। পরিস্থিতি যতটা জটিলই হোক না কেন, এর সমাধান কূটনৈতিকভাবে সম্ভব বলেই তিনি বিশ্বাস করেন। ইরানের কাছে রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 রয়েছে, কিন্তু ইসরায়েলি হামলায় সেটি ধ্বংস হয়েছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছিল। এমনিতেই সবশেষে নিজের তৈরি বাফার 373 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজের সমর শক্তিতে যুক্ত করে। এই ব্যবস্থা ইরানের আগেও ছিল, কিন্তু সীমাবদ্ধতা দূর করে অস্ত্রটি হালনাগাদ করা হয়েছে। নতুন বাফার 373 অগ্রসরমান প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণে লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। আগের সংস্করণে লঞ্চারগুলো নিজস্ব রাডার ছিল না, তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম হবে। ইরানের দাবি অনুযায়ী প্রতিটি বাফার 373 লঞ্চার একটি স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডার এবং 6টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ সজ্জিত। এছাড়াও ইরানের রয়েছে সাইয়েদ ও রাদ নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।